আয়েশা জানোই না এই খাদিজা আমার জন্য কত কষ্ট করছে জানো? ওই মক্কা মদিনার মানুষেরা এত বড় বেঈমান ছিল, আমি রাসূলকে শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী করে রাখছিল। আমাকে খাবার দেয় না, পানি পর্যন্ত দেয় না দীর্ঘ মাস ধরে। আমি রাসূলকে একটা খাবার দেয় না, পানি দেয় না, কিচ্ছু দেয় না, রুটি পর্যন্ত দেয় না। দীর্ঘদিন ধরিয়া আমি রাসূলকে শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী করে রাখছিল, যার কারণে আমি রাসূল বড় কষ্ট পেয়েছি। ও আয়েশা শোনো, ওই শিয়াবে আবু তালিবের ভিতরে আমি বড় কষ্টে ছিলাম, যার কারণে আমাকে একটা খাবার দেয় না, কিচ্ছুই দেয় না। আমি রাসূল গাছের পাতা চাবায়া 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 খাইয়া জীবিকা চালাইছি। আমি রাসূল আমার জীবনটা গাছের পাতা চাবায়া খাইছি। আমি এমন কষ্ট করছি যে আমার বিবি খাদিজা চাইলে ভালো খাবার খাইতে পারত, কিন্তু না না শোনো, আমার বিবি একটা খাবার না খাইয়া খাদিজা পাহাড়ে উঠা ওই শিয়াবে আবু তালিবের ভিতরে আমি রাসূলের সঙ্গে গাছের পাতা চাবায়া চাবায়া খাইছে। এত কষ্ট আমার বিবি আমার সঙ্গে করছে, যার কারণে তার কথা মনে পড়লে আমি সহ্য করতে পারি না। ওই তায়েফের ময়দানের মানুষ কত কষ্ট করছে, ওই তায়েফের মানুষ আমার উপর বড় জুলুম, বড় অত্যাচার, বড় নির্যাতন করছে। বলে ওই তায়েফের ময়দানের মানুষ আমার উপর এত অত্যাচার জুলুম করছে, আমি দাওয়াত দিতে গেছি, আমাকে মুহাম্মদ পাগল বলে তাড়ায় দিছে। বলেন নাউজুবিল্লাহ। বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা টার্গেট কইরা কইরা আমি রাসূলকে আঘাত করছে। কেউ বা আমি রাসূলের বুকে টার্গেট কইরা পাথরের আঘাত করছে, কেউ বা আমি রাসূলের চেহারায় টার্গেট কইরা আঘাত করছে, কেউ বা আমি রাসূলের মাথায় টার্গেট কইরা পাথর দ্বারা আঘাত করছে। আমি রাসূলের শরীর থেকে রক্ত ঝইরা, আমি রাসূলের শরীর থেকে রক্ত ঝইরা আমার জুতা পর্যন্ত মাটিতে আটকায় গেছে, এত রক্ত ঝরছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দিলেন এই পাহাড়ের ফেরেশতারা পাহাড় দিয়া চাপা দিয়ে ধ্বংস করে দিবে। কিন্তু আমার রাসূল এত ভালো নবী ছিল, এত দয়ার নবী ছিল যে রাসূল তখন বদদুয়া করে না, বরং রাসূল তখন রবের কাছে হাত উঠায়া রব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন আমার উম্মত বুঝে না, ও দয়ার মালিক, ওরা যদি আমি মুহাম্মদকে চিনতো তো আমার উপর আঘাত করতো না। ওরা চিনতে পারে নাই, যার কারণে আমার উপর আঘাত করছে, অত্যাচার করছে। রব্বুল আলামিন আপনি ওদের উপর অত্যাচার করিয়েন না, আপনি ওদেরকে ধ্বংস করিয়েন না রে মালিক। ওরা যদি বুঝতে পারে তো আমি রাসূলকে রাসূল হিসেবে একদিন গ্রহণ করবে। এত দয়ার নবী, এত মায়ার নবী ছিল, এই দ্বীনের জন্য কত কষ্ট করছে, কত আঘাত সইছে। আমার আপনার দ্বীনের জন্য কোনো কষ্ট